থানার সামনে একটি রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়, যেটা গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যায়, এবং সেই রাস্তা যখন বন্ধ করে দেওয়া হয়, আমাদের ক্যামেরাতে যে ছবি ধরা পড়লো, পাশের যে ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, মানে রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে, সেখান থেকে জাম্প করে, সেখান থেকে লাফিয়ে তারা অপোজিট রাস্তাতে আসেন। সেইখান থেকে এসে পুলিশ কর্মীদের সাথে কার্যত হাতাহাতি শুরু করে দেন এবিভিপির সদস্যরা, এবং তারপর তারা এখান থেকে সরাসরি কিন্তু আমরা দেখছি একটা পোর্শন তারা যাদবপুর ক্যাম্পাসের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছি রাস্তায় বাস দাঁড়িয়ে রয়েছে, স্কুল বাস দাঁড়িয়ে গেছে, স্কুল বাস পর্যন্ত দাঁড়িয়ে গেছে। দেখা যাচ্ছে ডিপিএস রুবি পার্কের একটি স্কুল বাস, সেটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে আরো একটি মিছিলের অংশ সেটা কিন্তু যাদবপুরের দিকে যাওয়ার চেষ্টা করছে। থানার সামনে দুটো যে রাস্তা, সেই দুটো রাস্তাকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম ব্যারিকেড তারা টপকেছে, তারা সেটাকে জাম্প করে এসেছে। থানার সামনে ইতিমধ্যে বসে পড়েছেন এবিভিপির সদস্যরা, এবং দেখা গেল যে প্রথম ব্যারিকেড পেরোনোর পরে তারা দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে পারেন। সেই জায়গা থেকে তাদের জন্য কিন্তু দ্বিতীয় ব্যারিকেডও ভাঙার চেষ্টা, প্রবল গতিবেগে দেখা যাচ্ছে ক্যামেরায় পার্থপ্রতিম রায় একেবারে ব্যারিকেড হাত দিয়ে তুলে সেটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। থানার ঠিক সামনের অবস্থা তুমি দেখতে পাচ্ছ, যেখানে স্লোগান দেওয়া হচ্ছে। এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা সেই ব্যারিকেডও কিন্তু ভাঙার চেষ্টা করছেন, এবং এই ব্যারিকেড যদি তারা ভেঙে দেন, এরপরে কিন্তু আর কোনো ব্যারিকেড নেই ইউনিভার্সিটির দিকে যাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড রাস্তার। সেই ব্যারিকেডও যদি একই রকম ভাবে ভেঙে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ক্যাম্পাসের দিকে যাতায়াত আটকানো সম্ভব হবে না পুলিশের পক্ষ থেকে। দেখা যাচ্ছে ব্যারিকেডের নিচের অংশ তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ধুন্ধুমার অবস্থা থানার ঠিক সামনে, যেখানে পুলিশের পক্ষে আটকানো একজন মহিলা এবিভিপি কর্মীকে আমরা দেখলাম, এটা টপকে সামনের দিকে চলে গেলেন। এখান থেকে ঠিক সামনের দিকের অংশে পুলিশের সাথে চরম ধস্তাধস্তি, কিন্তু এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা, হাতে তাদের এবিভিপির পতাকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন টপকানোর চেষ্টা করছে র্যাফের তরফে মহিলা পুলিশের কর্মীদের দিয়ে, এবং যারা পুলিশ কর্মী হেভি ডিপ্লয় করা হয়েছে তারা কিন্তু কোনোভাবে আঁচ করতে পারেননি যে এই রকম একটা ঘটনা ঘটতে পারে।